নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও হাজির হয়ে গেছি একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি সুজির উপমা। সকালের জলখাবার, সন্ধ্যের জলখাবার বা বাচ্চাদের টিফিনের জন্য এটি পারফেক্ট একটি রেসিপি। চলুন শুরু করা যাক। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। গ্যাস অন করে আমি প্রথমেই এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 150 গ্রাম পরিমাণ সুজি। বাজারে যে 10 টাকা দামের সুজির প্যাকেট পাওয়া যায়, আমি সেই এক প্যাকেট সুজি এখানে ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে সুজি আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু সুজি ভাজবো না। সুজি ভাজা হয়ে গেছে, সেটাকে একটি অন্য পাত্রে আমি ঢেলে রাখবো। ওই কড়াইতেই আমি হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এই রেসিপিটি আমি সর্ষের তেলেই করব। তেল গরম হলে তাতে দিয়ে দিয়েছি এক মুঠো চিনেবাদাম। বাদাম ভালোভাবে ভেজে তুলে নেব। এই রেসিপিতে আমি খুব একটা তেল বা মশলা ব্যবহার করিনি। এখানে দিয়ে দেব আরও হাফ টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে তাতে দিয়ে দেব বেশ কয়েকটা কারি পাতা। গ্যাসের ফ্লেম লোতে করে কারি পাতা খুব ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা আলু, ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম, একইভাবে কাটা গাজর এবং কিছুটা মটরশুঁটি। চেষ্টা করবেন সমস্ত সবজির আকার যেন একই রকম হয়, তাহলে সবজি সেদ্ধ হতে বা ভাজা হতে খুব বেশি সময় লাগবে না। গ্যাসের ফ্লেমকে হাই করে আমি এখানে সমস্ত সবজি ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়েছি হাফ টিস্পুন লবণ। লবণ দিয়ে সবজি আবারও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়োর সাথে সমস্ত সবজি আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য আমি এটা কুক হতে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখেই বুঝতে পারছেন সমস্ত ভেজিটেবল খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আপনারা এখানে আরও কিছু আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করে নিতে পারেন, তবে চেষ্টা করবেন সমস্ত ভেজিটেবলের আকার যেন একই রকম হয়। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সুজি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। সুজি সমস্ত সবজির সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটি উপোসের দিনের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। যেহেতু আমি এতে খুব বেশি তেল মশলা ব্যবহার করিনি, বয়স্ক মানুষ বা বাচ্চারাও এটা খুব সহজেই খেতে পারবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও আমি সবজি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে অল্প অল্প করে জল দেব। যে কাপ মাপ করে আমি সুজি ব্যবহার করেছি, সেই কাপেরই 1 কাপ আমি জল নিয়েছি। তবে জল কিন্তু একবারে দিয়ে দিলে সুজি দলা পেকে যাবে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে আমি অল্প অল্প করে জল দিয়ে সুজি নাড়াচাড়া করে নেব। জল দেওয়ার পর কিন্তু থামিয়ে রাখলে হবে না, সমানে সুজিকে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু তলা থেকে দলা পেকে যেতে পারে। যারা একদমই সুজি পছন্দ করেন না, তারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। অবশিষ্ট যে জল ছিল সেটাও আমি সুজির মধ্যে দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন সুজি কতটা ঝুরঝুরে হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন চিনি এবং ভেজে রাখা বাদাম। চিনি এবং বাদাম দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এটা আমি চাপা দিয়ে রান্না হতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এসেছি 3 মিনিট পর। সুজির উপমা আমার সম্পূর্ণ তৈরি। যেহেতু নিরামিষ একটি রেসিপি, তাই আমি এখানে হাফ টিস্পুন ঘি দিয়েছি। ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তারপর এটা আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিটের জন্য।
যেহেতু আমি এটা সন্ধ্যের জলখাবারে বাচ্চাদের জন্য বানিয়েছি, তাই আমি এখানে কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারিনি। আপনারা ঝাল পছন্দ করলে স্বাদ বুঝে অবশ্যই এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করবেন। সুজির উপমা আমার সম্পূর্ণ তৈরি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।